আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে নিউরোসার্জারি বিভাগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত। প্রতি বছর ২৬শে অক্টোবর হতে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত ব্রেইন টিউমার অ্যাওয়ারনেস উইক সারা বিশ্বে পালিত হয়। ব্রেইন টিউমার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যেই মূলত এই সপ্তাহটা পালন করা হয়। আমরা বিভিন্ন সময় আমাদের রোগীদেরকে বিভিন্ন উপসর্গ সম্পর্কে সচেতন করি, যাতে ওনারা আগে থেকেই বুঝতে পারেন তাদের ব্রেইন টিউমার হচ্ছে অথবা ব্রেইন টিউমার মারাত্মক আকার ধারণ করছে। মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে চোখে দেখার সমস্যা। একজন রোগী যখন ব্রেইন টিউমারে আক্রান্ত হন তখন ওনার নানান ধরনের উপসর্গ থাকে। তবে স্বাভাবিক যে উপসর্গগুলো কমবেশি সব ধরনের পেশেন্টের মধ্যে থাকে সেটা হচ্ছে মাথা ব্যথা এবং বমি এবং তার চোখে দেখতে সমস্যা হওয়া। এছাড়াও কোনো পেশেন্টের ক্ষেত্রে খিঁচুনি হতে পারে অথবা তার শরীরে কোনো এক অংশ অবশ হয়ে যেতে পারে। উনি কানে নাও শুনতে পারেন, ঘ্রাণের শক্তিটা লোপ পেতে পারে। এছাড়াও নানান সমস্যা। চোখে দেখার যে সমস্যাটা সাধারণত হয় সেটা নানানভাবে হতে পারে। কোনো রোগীর হঠাৎ করে চোখে দেখার সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে সেটা কয়েক মাসের মধ্যে এ ধরনের সমস্যাগুলো ধীরে তীব্র আকার ধারণ করতে পারে। কারো ক্ষেত্রে কয়েক বছর লেগে যেতে পারে। যে সমস্ত রোগীদের চোখে দেখার সমস্যা খুব দ্রুত হয়, সে সমস্ত রোগীরা খুব দ্রুত ডাক্তারের কাছে আসেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, স্পেশালি যারা চক্ষু বিশেষজ্ঞ তাদের কাছে দেখা করেন। ওনাদের সমস্যাগুলো শেয়ার করেন এবং ওনারা চিকিৎসা নেন। কিন্তু চোখে দেখার সমস্যা যেগুলো ব্রেনের কারণে হচ্ছে, ওনারা পরবর্তীতে সেটা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে ওনারা আমাদের কাছে পেশেন্ট রেফার করেন। কিছু পেশেন্ট আছে যারা ধীরে এই দৃষ্টিশক্তিটা হারাচ্ছেন, ওনারা ঠিক বুঝতে পারছেন না তার এই ধরনের সমস্যাগুলো ডেভেলপ হচ্ছে। যখন একটা ব্রেইন টিউমার ডেভেলপ হয় অথবা কোনো স্পেস অকুপাইং লিশন ব্রেনের মধ্যে, তখন সেটা ব্রেনের ভিতরে চাপ বৃদ্ধি করে এবং সেই চাপটা চোখে সংক্রমিত হয় এবং রোগী চোখে কম দেখতে শুরু করে। আমি এখানে আমার ৩ জন পেশেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। ওনারা ওনাদের সমস্যার কথাগুলো বলবেন। ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে চোখে দৃষ্টিশক্তি ওনাদের হ্রাস পেয়েছে এবং ওনারা দ্রুত অপারেশন করেছেন। অপারেশন করার পর ওনাদের সমস্যাগুলোর সমাধান হয়েছে। কিন্তু যেটা অনেক কষ্টের এবং দুঃখের একটা বিষয় সেটা হচ্ছে কিছু পেশেন্ট আছে যারা চোখে দেখার এই সমস্যাটা ওনারা ইগনোর করেন, ওনারা খুব একটা বেশি আমলে নেন না, ওনারা ডাক্তারের কাছে যেতে চান না বা আমাদের উপজেলা বা জেলা পর্যায়ের কিছু রোগী আছে যারা ২-১ বার ভিজিটে যান ডাক্তারের কাছে, পরবর্তীতে এই ভিজিটটা ওরা কন্টিনিউ করেন না। যার কারণে যখন দৃষ্টিশক্তি একদম লোপ পেয়ে যায়, তারপর ওনারা ডাক্তারের কাছে আসেন এবং যদি আমরা দেখি স্ক্যান করে অথবা তার অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে তার ব্রেইন টিউমার ধরা পড়েছে, সেই সময় যদিও আমরা টিউমার অপারেশন করি কিন্তু রোগী চোখে দেখার সেই দৃষ্টিটা শক্তিটা উনি হারিয়ে ফেলেন। আম তো মূলত যে মেসেজটা আমরা আপনাদের দিতে চাচ্ছি, মূলত এই ৩ টা পেশেন্ট পরবর্তীতে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করব। সেই ৩ টা পেশেন্টরা ওনারা খুব দ্রুত ডাক্তারের কাছে এসেছেন, ওনাদের সমস্যাগুলো শেয়ার করেছেন এবং ওনাদের ব্রেইন টিউমার ধরা পড়েছে। ওনারা খুব দ্রুত এটা অপারেশন করেছেন এবং ওনাদের দৃষ্টিশক্তি ফেরত পেয়েছেন। তো সুতরাং এই ধরনের টিউমারের কারণে যদি আপনাদের চোখে সমস্যা, তাহলে অবশ্যই আপনার নিউরোসার্জনের সাথে যোগাযোগ করবেন। আপনাদের বিভাগীয় নিউরোসার্জারি বিভাগে যোগাযোগ করতে পারেন অথবা ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এবং আপনারা যদি এই অপারেশন করেন তাহলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন, এই সমস্যার সমাধান করতে পারবেন এবং সুস্থ জীবন লাভ করতে পারবেন। আমার মাথা ব্যথা ছিল ১০ বছর, চোখের সমস্যা ছিল ৬ মাস আর ৩ মাস বমি করতাম। হসপিটালে আইসিইউতে ৩ বার ভর্তি হই, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেখাই। সবশেষে সিটি স্ক্যান করে এমআরআই করে তাতে ব্রেন টিউমার ধরা পড়ে। স্যার আমাকে এত দ্রুত অপারেশনের পরামর্শ দেয়। অপারেশনের পর ২-৩ দিনের মধ্যে আমি ইনশাআল্লাহ আগের থেকে অনেক বেটার হয়ে গিয়েছি, ভালো দেখতে পাচ্ছি আগের থেকে, আর এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।